হ্যালো গাইস, তো আগের দিন তো একটা প্রবলেমের জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, তো ওর জন্য খুবই দুঃখিত। ঠিক আছে, নেক্সট দিন থেকে কোনো আর প্রবলেম হবে না আশা করছি, কারণ নেটের খুব ইস্যু ছিল যার জন্য আমি আপলোডই করতে পারিনি। আগের দিনে ভিডিওটা অলরেডি রেকর্ডেড ছিল, ঠিক আছে। সো যাই হোক, আজকে একটু অ্যানালাইসিস করে আমি দেখছি যে কালকের মার্কেটটা কী হতে পারে বা কালকের মার্কেটে আমি কিভাবে কাজ করব। ওকে, আজকের মার্কেটটা কিন্তু খুব দারুণ মার্কেট দিয়েছে। আশা করি তোমরা সবাই মার্কেটে পয়সা ছাপিয়েছো। ঠিক আছে, তো চলো টাইম ওয়েস্ট না করে মার্কেটের অ্যানালাইসিস শুরু করা যাক। সো দেখো, আমি ফার্স্ট ব্যাঙ্ক নিফটির কথা যদি বলি, আমি একটু দাগ টেনে রেখেছি এগুলো, কারণ যাতে তোমাদের বোঝাতে একটু তাড়াতাড়ি হয়, কারণ লং ভিডিও কেউ অতক্ষণ ধরে বসে ওয়েট করে দেখে না। ঠিক আছে, তো যাই হোক, ছোটো করে একটু জাস্ট 5-7 মিনিটে যা ভিডিও হবে হবে, একটু আমি জাস্ট অ্যানালাইজ করে দিচ্ছি যে কিসটা কী হচ্ছে। আর মাইকের যেই ব্যাপারটা সেটা আমি না আসা পর্যন্ত কিছু করতে পারছি না, অর্ডার দেওয়া আছে। ওকে, সো দেখো, আজকের মার্কেট খুব র্যালি করেছে বলতে পারো, মানে একটা ভালো মার্কেট দিয়েছে। ঠিক আছে, তো যদি কালকের মার্কেট অ্যানালাইসিস দেখো, দেখো পপর একটা স্পিনিং বটাম উপরে আমাদের কিন্তু বানিয়েছে ক্যান্ডেল। এটাকে ওয়ান, এটা কিন্তু ওয়ান ডের ক্যান্ডেল। ঠিক আছে, এমন না যে এটা 15 মিনিটের ক্যান্ডেল বা অন্য কিছু, এটা কিন্তু ওয়ান ডের ক্যান্ডেল। সো দেখো, স্পিনিং বটম বানিয়েছে, তার মানে খুব সম্ভবত মার্কেটের চান্স কালকে নিচের দিকে নামার। কেন আমি বলছি, কারণ মার্কেট অনেক র্যালি করছে, কদিন ধরে দেখছি প্রপার র্যালি করার প্ল্যান নিচ্ছে, কিন্তু একবার কিন্তু মার্কেটের একটা চান্স নিচে নামার থাকবে। ওকে, সো যদি দেখো ট্রেন্ড ওয়াইজ, তাহলে দেখো প্রপার আপ ট্রেন্ডে রয়েছে মার্কেট। কতদিন ধরে প্রপার আপ ট্রেন্ডে রয়েছে, এই একদিন পুরো এক সপ্তাহ ধরে আমি দেখছি আপ ট্রেন্ডে রয়েছে। এবার এটাকে যদি তোমরা ছোট্ট করে একটা ট্রেন্ড হিসাবে অ্যানালাইজ করো, মানে একটা ছোটো করে ডাক টানো ওই দিক দিয়ে ওয়ান ডে ক্যান্ডেলে, তাহলে দেখতে পারবে যে জিনিসটা কি হচ্ছে বা কি করতে চাইছে। সরি, দেখো প্রপার যদি এখানে ওটা তুমি রাখ টানতে পারো, তাহলে দেখো মার্কেট কিন্তু ট্রেন্ডে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে আবার উপরে উঠছে। ঠিক আছে, মার্কেট এইভাবে কাজ করছে, নামলো সাপোর্ট নিল, নামলো সাপোর্ট নিল, নামলো সাপোর্ট নিল। এইবার কি কাজটা, এবার মার্কেট এখানে তো হাই আছে, অল টাইম হাই বলতে পারো। মার্কেট এখান থেকে একটা রিজেকশনের চান্স থাকতেও থাকতে পারে। ঠিক আছে, সো আমাদের কালকে মুভ কী হবে, যদি মার্কেট এইখানে কোথাও ওপেনিং হয়, ওপেনিং হয়ে যদি রিটেস্ট করতে নিচে নামে তো খুব ভালো। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই রিটেস্টে এন্ট্রি নেবো একটা আপসাইডের দিকে। ওকে, আর মার্কেট যদি এর ভিতরে কোথাও ওপেন হয়, একটু বড় করে নিই, মার্কেট যদি এর ভিতরে কোথাও ওপেন হয়, ঠিক আছে, এই জায়গাটা কোথাও ওপেন হয় বা রেজিস্ট্যান্সে কিংবা সাপোর্টে, যেমন আজকে একটু হাইয়ে ওপেন হয়েছে, মার্কেট কী করবে, প্রথমে নামার প্ল্যান নেবে। ঠিক আছে, নেমে কিন্তু একটা রিটেস্ট নেবে এই রেজিস্ট্যান্সে, নিয়ে মার্কেট ফল করবে। কত উপর ফল করবে, মোটামুটি এই সাপোর্ট পর্যন্ত বা এই ট্রেন্ড লাইনের দাগ পর্যন্ত। ওকে, এইবার আসি নিচের কথায়, যদি মার্কেট নিচে নেমে একটু সাস্টেন করে এই দাগে, খুব সম্ভবত মার্কেট আগে আবার র্যালি করবে এই উপরের দিকে। ঠিক আছে, যদি এর নিচে ডাইরেক্ট ব্রেক করে, তাহলে কিন্তু একদম ডাইরেক্ট ট্রেন্ড লাইনে গিয়ে সাপোর্ট নেবে। ওকে, মানে জোন হিসাবে যদি তুমি যদি ধরো, এখানে আমি দেখতে পাচ্ছি যে 53,200, 53,200-র উপরে যদি ওপেনিং হয়, ওপেনিং হয়ে যদি মোটামুটি একটা সাস্টেন লেভেল আসে, তখন ওটা আমি বুলিশ ক্যান্ডেলের সিগন্যাল দেখে আমি আপের দিকে ট্রেড নেব। ঠিক আছে, আর যদি এর ভিতরে কোথাও ওপেন হয়, তাহলে আমাদের এই জোনটা মার্ক করা থাকলো। ঠিক আছে, আর এইখানে যদি মোটামুটি 52,600, আই থিঙ্ক এত পয়েন্ট তো র্যালি করাটা ঠিক না, বা অত পয়েন্ট র্যালি করতেও পারবে না, এইখানে অনেক হাজারের ব্যাপার আছে, পয়েন্টের ব্যাপার আছে। সো এইখানে যদি কোথাও মার্কেট ওপেন হয় মোটামুটি অ্যারাউন্ড 52,900, ওকে, 52,900 কাছাকাছি ওপেনিং যদি হয়, মার্কেট এখান থেকে আবার কিন্তু একটা ডাউনফল দেবে মোটামুটি, সরি 53,900 না, হ্যাঁ 52,900, এইখানে মোটামুটি র্যালি করবে মোটামুটি এই পর্যন্ত ফার্স্ট টার্গেট। ঠিক আছে, মোটামুটি যদি তোমরা দেখো তাহলে 52,600 সামথিং, 650, ধরে নাও 650 ওভারঅল রাউন্ড ফিগার। এবার ট্রেন লাইন ব্রেক করে দিলে মার্কেট কিন্তু প্রপার নিচে নামবে, নিচে সাপোর্ট নেবে, দিয়ে আবার ওঠার প্ল্যান নিতে পারে। কারণ তোমরা সবাই জানো মার্কেট কখনো কিন্তু একবার এরকম করে ওঠে না, মার্কেট ওঠে সাপোর্ট নিতে আসে, মার্কেট ওঠে সাপোর্ট নিতে আসে। ওকে, সো ট্রেন্ডেও যদি দেখো, এটা স্পিনিং বটম বানিয়েছে একটা হাই লেভেলের ক্যান্ডেল,
এখানে একটা যদি রিজেকশন ক্যান্ডেল হয় আমার মোটামুটি টার্গেট নিচের দিকে আসবে। ওকে, এটাকে যদি 15 মিনিটের চার্টে দেখো তাহলে কী হবে, 15 মিনিটের চার্টে যাও, দেখো 15 মিনিটের চার্টে কিন্তু প্রপার একটু ডাইরেকশন হলেও তোমরা বুঝতে পারবে যে একটু ট্রেন্ড কী বলছে। দেখো এখানে কিন্তু প্রপার একটা ডাউন ট্রেন্ডের সিগন্যাল আমার রয়েছে। ওকে, প্রপার ডাউন ট্রেন্ড রয়েছে। এর ভিতরে যদি কোথাও মার্কেট ওপেনিং হয়, দেখা গেল মার্কেট এখানে ওপেনিং হলো, এইটা ক্লোজ করে দিল, মানে এটা এর উপরে ক্লোজিং দিয়ে দিল, তাহলে মার্কেট এখন সাপোর্ট নেবে, নিয়ে উপরে উঠবে 1 নম্বর। যদি এর নিচে কোথাও ওপেনিং হয় বা এখানে কোথাও ট্রেন্ড লাইনে এই জায়গাটা কোথাও, তাহলে আগে এইখানটা সাপোর্ট নিতে পারবে। সাপোর্টটা যদি ব্রেক করে দেন আমার টান এইখানের দিকে, বোঝা গেল? এটা গেল সিম্পল ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। এবার যাই আমরা নিফটি ফিফটিতে। নিফটি ফিফটিতে কী বলছে সেটা দেখি। ওকে, দেখো নিফটি ফিফটিতে আমি একটু দাগ ড্র করে রেখেছি নিফটি, কারণ জানো টাইমিংয়ের ব্যাপার। সো দেখো নিফটি ফিফটিও কিন্তু সেম কাইন্ড অফ সেম মানে ক্যালকুলেশানে আমাদের এগোচ্ছে, কারণ একটা আপার প্রপার ট্রেন্ড ফলো করছে এরা, ঠিক আছে, এই যে প্রপার ট্রেন্ড ফলো করছে। তো দেখো এইখানে কিন্তু প্রপার একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। কতদিন ধরে কিন্তু মার্কেট নিফটি আপ ট্রেন্ডের দিকে আছে, গত 4-5 দিন ধরে দেখো আপ ট্রেন্ডের দিকে কিন্তু মার্কেট আছে। এইবার অ্যানালাইসিসটা কীভাবে হবে, আমাদের দেখতে হবে যে মার্কেটের মুভমেন্ট কেমন দিচ্ছে আর কত পয়েন্টের মুভমেন্ট দিচ্ছে। যদি এক এক দিনে ক্যান্ডেলের মুভমেন্ট দেখো 273 পয়েন্ট, ঠিক আছে, এইখান থেকে যদি দেখো তুমি এই ক্যান্ডেলটা 235 পয়েন্ট। ওকে, যদি এই ক্যান্ডেলটা দেখো এখান থেকে মোটামুটি 242 পয়েন্ট, ঠিক আছে। এইগুলো কিন্তু 200-250-র মধ্যে নিফটি ফিফটি সাধারণত ঘোরাফেরা করে, আমার খুব জোর হলে 300-400, মানে 700-800 খুব কম ঘোরাফেরা করে। তো 200-250-র কাছাকাছি, 300-র মধ্যে সব ঘোরাফেরা করে। এইবার দেখো অ্যানালিসিসটা কী হচ্ছে, হাইরে সরি, এই জায়গাটা একটু কাটার কারণে ভুল হয়ে গেছিলো, এটা আমি একটু ডিলিট করে দিই। দেখো মার্কেটে এইবার কি আপনার জাস্ট একটা ছোট্ট করে দাগ টানি, মানে বেশি বড় দাগ টানার কোনো দরকার নেই, জাস্ট একটা ছোট্ট ছোট্ট আমরা দাগ একটু লোতে আমরা টাচ করছে, সেই হিসাবে একটা ফলো করছি। ওকে, এইবার দেখো এটাকে আমি একটু লক করে দিলাম। এইবার বিষয়টা কি, আমরা জাস্ট টাইম ফ্রেম যদি বলি, যেতে চালাচ্ছে কেন, ওকে, টাইম ফ্রেম যদি বলা হয় এর উপরে কি মোটামুটি এর উপরে যদি মার্কেট ক্লোজিং দেয় বা ওপেনিং হয়, আই থিঙ্ক এর উপরে তো ওপেনিং হবে না, আশা করছি এই জোনের মধ্যে কোথাও ওপেন হবে। জোনের মধ্যে ওপেন হলে আগে মার্কেট এখানে ট্রেন লাইনে সাপোর্ট নিতে আসবে, যদি সাপোর্টটাকে ব্রেক করে দেন আমার নিচের দিকে ফল করতে পারে 1 নম্বর। আর যদি না ব্রেক করে দেন এইরকমই কিন্তু মার্কেট র্যালি করবে, ঠিক আছে, নিফটি ফিফটি, বোঝা গেল? কারণ ওভারঅল মার্কেটের ট্রেন্ড রয়েছে বুলিশ। তুমি যদি গত কয়েকদিন ধরে ফলো করো, তো মার্কেটের ওভারঅল ট্রেন্ড রয়েছে আমার বুলিশ। ওকে, মার্কেট কী করতে পারে, এখানে কোথাও ওপেনিং হবে, এখানে সাপোর্ট নিতে হবে, দেন উপরে উঠলো আবার। ওকে, এরকম একটা সিগন্যাল হয়। যাই হোক কারেন্টটা চলে গেল, বেশি আর হয়তো করা যাবে না, যে কারেন্টটা খুব জ্বালাচ্ছে। তো যাই হোক দেখো এইখানটা হলো টোটাল আমার কাজ, ক্যালকুলেশনের ব্যাপার। এর উপরে গেলে আমার মার্কেট উপরেও থাকবে, আর যদি এর নিচে থাকে মার্কেট, এর নিচে যদি ক্লোজিং দেয় মার্কেট এর নিচে নামবে, বোঝা গেল? লেভেলগুলো তোমাদের বলে দিচ্ছি। 24,000, ঠিক আছে, 24,000 উপরে যদি র্যালি করে তাহলে উপরে র্যালি করবে। আর যদি মোটামুটি 23,800, 23,800, 850 যদি কাছে সাস্টেন করে মালটা এখানে কোথাও, তাহলে কিন্তু মাল এখানে নিচে নামবে। মোটামুটি টার্গেট রাখতে পারো অ্যারাউন্ড 23,730। ওকে, তো যাই হোক এই পর্যন্তই আজকে ভিডিওটা থাক, কারণ কারেন্ট চলে গিয়েছে, এখনই যখন তখন বন্ধ হয়ে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট প্রফিট নিয়ে, সরি নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে যেন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আগের দিন যে সত্যি সরি, কারণ আগের ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, আর এরকম ভুল হবে না। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট দিন, বাই।